কাউকে মানসিকভাবে কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়। তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতে তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ করে যেতে হতে পারে আপনাকেও। গোলাকার এই পৃথিবীতে আপনার দেয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে। আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে। হয়তো সেটা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না। সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুবই খারাপ। সামনে এগোতে গেলে শেকলের মতো পা জড়িয়ে টেনে ধরে। ভালো থাকুক চারপাশের মানুষগুলো, ভালোবাসার ঘৃণার কাছে দূরে সবাই ভালো থাকুক। অভিশাপ না দিলে রুহের হাই বলে একটা কথা আছে, যাকে রিভেঞ্জ অফ নেচার বলে, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছুই ভোলে না, সময়ের ব্যবধান মাত্র। সবসময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি। কাউকে কষ্ট দিলে, অপমান করলে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যায় আমরা। কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও এই দুনিয়াতে ভোগ করবে, কদিন আগে কিংবা কদিন পরে, কিন্তু শাস্তি সে পাবেই। এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরা মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে। কারণ উপরওয়ালা কাউকে ঠকায় না।